নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে হাতে মেখে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ। একবার রেসিপিটা দেখলে পরে যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর খেতে দারুণ টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ছোলার ডালের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি 3টে পটল। পটলের অল্প করে খোসা রেখে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। একটা পেঁপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা, আর একটা বড় গাজরের অর্ধেকটা নিয়েছি। গাজরের একটা সাইড একটু কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে গাজরের যে পাতলা খোসাটা আছে সেটা ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। গাজরের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই গাজরটা কেটে নেব। প্রথমে 2 ভাগ করে কেটে নিচ্ছি, তারপরে আবারও মাঝ বরাবর 2 ভাগ করে কেটে নেব। আমি যেভাবে গাজরটা ছুরির সাহায্যে কাটছি, তোমরা ঠিক এই একইভাবে বটির সাহায্যেও কিন্তু গাজরটা কেটে নিতে পারো। তারপরে আবারও একবার মাঝ বরাবর কেটে নিয়ে গাজরগুলোকে এইভাবে ডুমো ডুমো করে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। সবজিগুলো কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে। দেখো, গাজরগুলো একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গাজরগুলো এখান থেকে তুলে নেওয়ার পরে পটলগুলো কেটে নেব। তার জন্য প্রথমে পটলগুলো 2 ভাগ করে কেটে নিয়ে তারপরে আবারও পটলগুলোকে ঠিক ওই ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে পেঁপেটা কেটে নেব। পেঁপের যে অংশটা বীজ থাকে সেই অংশটা একটু পরিষ্কার করে নিলাম। এরপরে পেঁপেগুলোকেও ঠিক ডুমো ডুমো করে একইভাবে কেটে নিচ্ছি। পেঁপেটা কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামের বীজটা তুলে বাদ দিয়ে দিলাম। এরপরে ক্যাপসিকামটাকেও ঠিক ওই একইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাও কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটাও কেটে নেওয়া হয়ে গেল। সমস্ত সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে সবজিগুলো এখান থেকে তুলে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই সবজিটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেখো খুব ভালোভাবে জলে ভিজে গেছে। এবার এই ছোলার ডালের জলটা আমি ফেলে দিচ্ছি। ছোলার ডালের জলটা ফেলে দিলাম। এরপরে এই ছোলার ডালটাও একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা কড়াই নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলার ডাল। বন্ধুরা, হাতে সময় কম থাকলে হাতে মেখে নিরামিষ এই ছোলার ডালের রেসিপিটা বানিয়ে খেতে পারো। গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। সমস্ত ছোলার ডালগুলো নিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। এরপরে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। এবার এগুলো সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে সমস্ত ডাল ও সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ডাল ও সবজিগুলো প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করছি, তবে তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও সিদ্ধ করে নিতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু সময় অনেকটাই বেশি লাগবে। সমস্ত ডাল ও সবজিগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে গ্যাসের ওভেনে বসিয়ে প্রথমে হাই ফ্লেমে 2টো সিটি, তারপরে লো ফ্লেমে আবারও 2টো সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। প্রথমে হাই ফ্লেমে 2টো সিটি, তারপরে লো ফ্লেমে আবারও 2টো সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রেসার কুকারের সিটিটা রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত। প্রেসার কুকারের সিটিটা রিলিজ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। আর ডালটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এমনভাবে সিদ্ধ করেছি যাতে ডালটা গলেও যায়নি আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে।
আর সবজিগুলোও দেখো গোটা গোটা আছে, সবজিগুলোও কিন্তু একদম গলে যায়নি। প্রেসার কুকারটা একটা সাইডে ছড়িয়ে রাখলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু লবণ। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আদা ও কাঁচা লঙ্কাটাকে আমি 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম সামান্য একটু জল। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আবারও 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় ডালের মধ্যে লবণটা ঠিকঠাক আছে কি না অবশ্যই চেক করে নিতে হবে। আমি চেক করে নিয়েছিলাম, ডালের মধ্যে আমার আর লবণ লাগবে না। তবে তোমাদের ডালে যদি লবণ কম হয়ে থাকে তাহলে পরে এই সময় লবণটা দিয়ে ডালের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবে। মশলার সাথে ছোলার ডালটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চিনি। এবার চিনিটা ডালের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ছোলার ডাল আমার বাড়ির সবাই একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে বলে আমি বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি। তবে তোমরা যদি মিষ্টির পরিমাণটা কম খেতে চাও তাহলে পরে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ডালটাকে আমি 3 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে ডালটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে দেখো ডালটা এমনভাবে সিদ্ধ হয়েছে, ডালটা কিন্তু গলেও যায়নি। আর সবজিগুলোও দেখো এমনভাবে সিদ্ধ হয়েছে, সবজিগুলোও কিন্তু গোটা গোটা আছে, গলে যায়নি। এরপরে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ গাওয়া ঘি। এবার ঘি ও গরম মশলাটা ডালের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডালটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ছোলার ডালটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।